নিজেকে চেনার উপায়, নিজেকে বোঝার উপায়। কিভাবে চিনব নিজেকে, নিজেকে কি করে বুঝবো? আপনি কি স্টুডেন্ট, না কোনো প্রফেশনে রয়েছেন? কোন কোন কোয়ালিটিগুলোকে একটু বেটার করলে বা একটু শার্প করলে আপনি আরেকটু বেটার জায়গায় পৌঁছতে পারেন? আপনি প্রফেশনালি কি করেন সেটার উপর ডিপেন্ড করবে। যে কাজটাই করুন না কেন, আপনি নিজেকে কি করে চিনবেন বা আপনার সামনে যে লোকটা রয়েছে তাকে কি করে চিনে সেই অনুসারে আপনি বিহেভ করবেন, সেটাই আজকে আমার ভিডিওর ভেতর থেকে আমি এক্সপ্লেন করব। তো সাথে থাকবেন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি ছোট্ট একটা গল্পের ভেতর দিয়ে আপনাদেরকে এই জিনিসটা, যে নিজেকে কি করে চিনবো বা অন্যকে কি করে চিনবো। দুটো ছেলে, তারা ভীষণ স্মার্ট, আর তারা যে পাড়ায় থাকে সেই পাড়ায় একজন গুরুজি এসছে। তো বাচ্চা দুটো ফিল করছে যে এরকম একটা কানভে মেসেজ সবার কাছে রয়েছে যে গুরুজি সব জানেন। তো তারা কি করলো, তারা গুরুজিকে ভুল প্রমাণ করার জন্য তারা একটা ছোট্ট চড়ুই পাখি ধরলো। চড়ুই পাখিটা ধরে তারা হাতে করে, হাতের মুঠ করে নিয়ে গুরুজির কাছে গেল এবং দুজনের মধ্যে এরকম সলা পরামর্শ করলো যে আমি গুরুজিকে প্রশ্ন জিজ্ঞেস করব, তুই কোনো উত্তর দিবি না, তুই জাস্ট হাতটা, চড়ুই পাখিটাকে হাতে ধরে পেছনে এরকমভাবে দাঁড়িয়ে থাকবি। যেমন বলা সেরকম কাজ। তারা গুরুজির কাছে গেল এবং গুরুজির কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে, দুটো প্রশ্ন করলো যে আমাদের হাতে যে প্রাণীটা আছে সে জীবিত না মৃত। এই মোমেন্টে গুরুজি একটাই কথা বললেন। আগে নিজেদের ভেতরেই ঠিক করা ছিল যে গুরুজিকে যখন জিজ্ঞেস করা হবে, গুরুজি যদি বলে যে প্রাণীটি জীবিত, তাহলে তারা হাত খুলে দেখাবে। আর যদি মনে করে যে গুরুজি যে জীবিত নয়, প্রাণীটি মৃত, তাহলে তখনই, যেহেতু ছোট চড়ুই পাখি, সেহেতু তারা টিপে মেরে ফেলবে তাকে। তো গুরুজিকে জিজ্ঞেস করাতে গুরুজি একটাই কথা বললেন যে পাখিটি জীবিত না মৃত সেটা তোমার ওপর ডিপেন্ড করছে, বা যে প্রাণীটি তোমার হাতে আছে সে জীবিত না মৃত সেটা পুরোটাই তোমার হাতে ডিপেন্ড করছে। তো এতে তারা কিন্তু বুঝে গেল যে গুরুজি সবটাই জানেন এবং তারা অতি চালাকি করতে গেছিল। তো এই গল্পটা বলার আমার একটাই উদ্দেশ্য, যে উল্টো দিকের যে মানুষটা রয়েছে তাকে কিন্তু বোকা ভাববেন না। আপনি যে প্রফেশনে রয়েছেন বা আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদেরকে চেনার এবং বোঝার প্রথম ধাপটাই হচ্ছে তাদেরকে ভালো করে লক্ষ্য করুন। অন্যকে বোকা বানাতে গিয়ে কখনোই নিজে বোকা হয়ে যাবেন না। এটা মাথায় রাখবেন যে আমি যতটা জানি, উল্টো দিকের মানুষটাও কিন্তু হয় আমার থেকে ততটাই জানে অথবা আমার থেকে বেশি জানে। আমি আপনাদের সাথে কথা বলছি, আমার ভিডিও দিচ্ছি, তো এই ভিডিওর দরুন আমাকে বুঝতে হয় যে আপনারা কিসে ইন্টারেস্টেড। মানুষ চেনা, নিজেকে জানা, নিজের চ্যালেঞ্জগুলোকে আইডেন্টিফাই করা। তো এই জিনিসগুলো বুঝে আমি আমার মতন করে আপনাদের জন্য সেটা প্রোভাইড করি। সেরকম যারা আপনার উল্টো দিকে রয়েছে তাদের চাহিদাটা কি, তাদের রিকোয়ারমেন্টটা কি, সেটা বুঝে কিন্তু আপনাকে রিয়াকশানটা দিতে। আরও একটা গল্পের মধ্যে দিয়ে বলি যে এই যে অর্জুন আর অভিমন্যু, অর্জুন কিন্তু সবসময় ফোকাস ছিল তার লক্ষ্যের দিকে, আর অভিমন্যু কি হয়েছিল, সে চক্রব্যূহতে ঢুকে আর বেরোতে পারেনি। তো এক্ষেত্রে আমি বলবো, নিজের মনকে জেনে, নিজের কোয়ালিটিগুলোকে আইডেন্টিফাই করে পরে লোকেরকে অবজারভেশনটা মাস্ট। লোককে অবজারভেশন করুন এবং নিজেকে করুন ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন কি? ইন্ট্রোস্পেকশন, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আমরা নিজেকে দেখি, আমাদের আউটার পোর্শনটা আমরা অবজার্ভ করি না। নিজের অবজারভেশনটা, নিজের ইন্ট্রোস্পেকশনটা হচ্ছে নিজের ফিলিংসগুলো, নিজের ভালো লাগার দিকগুলো, নিজের সমস্ত কিছু নিজেকে জানতে হবে, নিজের মনটাকে প্রথমে বুঝতে হবে। অতি চালাকি করে কিন্তু কোনোভাবেই ফল হয় না। আর লোককে অবজার্ভ করতে হবে যে তার কোনটা দরকার, সে কোনটাতে স্যাটিসফাই হবে, সেটা বুঝে পারলেই কিন্তু আপনি কিন্তু সাকসেসফুল হবেন আপনার ফিল্ডে।
আপনি কিন্তু সেরা হয়ে দাঁড়াবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ